প্রয়াত নেতা মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলেও কৃষ্ণনগরে কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুকুল রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলেও কৃষ্ণনগরে আজ কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে কৃষ্ণনগরের সাংসদ তথা কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্রের উদ্যোগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। দিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন অসংখ্য যুব ছাত্র মহিলা তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের সাংসদ প্রয়াত মুকুল রায়ের স্মরণ সভা এই প্রথম নদিয়া জেলায় অনুষ্ঠিত হলো। মুকুল রায়ের হাত ধরে যারা রাজনীতিতে প্রবেশ করেছিল দলের নেতৃত্ব থেকে শুরু করে সকলেই এদিন উপস্থিত ছিলেন এই স্মরণ সভায়। আজকে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আমাদের প্রিয় সাংসদ মহুয়াদির নেতৃত্বে আমাদের সকলের অভিভাবক মুকুল জেঠুর যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত আমাদের সভাধিপতি থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের জেলার সভাপতি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারী এবং এখানে উপস্থিত আমাদের কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, এক্স কাউন্সিলর, এক্স চেয়ারম্যান সহ ব্লক প্রেসিডেন্ট সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের এই দুঃখের দিনে দুটো কথা বলবো। জীবনে রাজনীতিতে হাতে করি আমাদের মুকুল জেঠুর হাত ধরে। জীবনে প্রথম ছাত্র রাজনীতিতে এসেছিলাম, উনি নিয়ে এসেছিলেন এবং ওনার সংস্পর্শে আমরা জেলায় ছাত্র রাজনীতিটা করার সুযোগ পেয়েছিলাম এবং আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল। সারা জীবন আমাদের উনি একজন গার্জেনের মতন আগলে এবং বিভিন্ন সময় রাজনীতি বাদ দিয়েও ব্যক্তিগত আঙিনাতে মুকুল জেঠুকে খুব কাছ থেকে আমি পেয়েছি। পরবর্তীকালে উনি কৃষ্ণনগরের বিধানসভায় যখন কন্টেস্ট করেছিলেন সেই সময় খুব অতি নিবিড় আমি ছিলাম ওনার সঙ্গে এবং তারপর তো উনি অসুস্থ হয়ে যান। আমরা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর যেটুকু যা সুযোগ সুবিধা আমরা চেয়েছি, চেষ্টা করেছেন উনি বা ওনার পুত্র হাপুনদা আমাদের সেটুকু দেওয়ার। তো আজকে একটা অপূরণীয় ক্ষতি। এখানে এলে আমার বাড়িতে উনি বলতেন, মায়ের কাছে খেতেন এবং আমাদের বাড়িতে অনেকবার মুকুল জেঠু এবং জেঠিমা হাপুনদা সবাই খাওয়া দাওয়া, ওঠা বসা, আমার দিদির বিয়ে, হাপুনদার বিয়ে, সমস্ত অনুষ্ঠানে অত্যন্ত নিবিড়ভাবে থাকতাম। তো জেলার রাজনীতিতে উনি কাঁচরাপাড়ার বাসিন্দা হতে পারেন, কিন্তু নদিয়া জেলাটা ছিল ওনার মূলত রাজনৈতিক উত্থানের একটা পীঠস্থান। ওনার হাত ধরে আজকে কৃষ্ণনগর পৌরসভা, রানাঘাট পৌরসভা, শান্তিপুর, বিননগর মিউনিসিপ্যালিটি, ব্লক, বিভিন্ন একের পর এক তৃণমূলের যে জয়যাত্রা এবং প্রথম বিরোধী দলনেতা হিসেবে চঞ্চল দেবনাথ, তার পরবর্তীতে সভাধিপতি আমরা প্রথম পেয়েছিলাম ওনার হাত ধরে। জেলার রাজনৈতিক ইতিহাসে তৃণমূল কংগ্রেসের এই যে শক্তি বৃদ্ধি গোটা বাংলার সাথে আজকে নদিয়া জেলায় আমরা মুকুল জেঠুর নেতৃত্বে কিন্তু পেয়েছিলাম। ব্যক্তিগত পরিসরে অত্যন্ত বড় মনের মানুষ ছিলেন। আজকে তার স্মৃতিচারণের এখানে অনেকে আছেন, সবাই আমরা কম বেশি ওনাকে পেয়েছি। তো আর কিছু বলবো না, ওনার আত্মার বিদেয়ী আত্মার শান্তি কামনা করি। উনি যেদিন মারা গিয়েছেন গিয়েও ছিলাম, আবার যাবো ওনাদের বাড়ি এর মধ্যে। তো আপনারা সবাই ওনার পরিবারের পাশে থাকুন এবং তার আশীর্বাদ যেন আমাদের জেলার সকলের ওপর, সমস্ত রাজনৈতিক আমরা যারা কর্মীবৃন্দ আছি তাদের উপর বর্ষায়, যাতে আমরা তার আদর্শটাকে সামনে রেখে রাজনীতি করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা জানি মুকুলদা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু তবুও অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি ভাবতাম যেন উনি আছেন। এই যে আছেন, দেখতে পাচ্ছি না, হয়তো কথা বলতে পারছি না, কিন্তু উনি যে আছেন এই আস্থাটা ছিল। কারণ আমরা যারাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা এককালে সবাই কংগ্রেস করতাম, একে একে সব তৃণমূলে এসেছি। তো তৃণমূলে এসে যে দলটার আমি বলবো যে জেনারেল ছিল, মমতাদি ওপরে তিনি নেত্রী, কিন্তু যে জেনারেল ছিল, যে ট্রুপসকে, সেনাকে যুদ্ধে নিয়ে যেতে, সেটা কিন্তু মুকুলদা সবসময় ছিলেন। তিনি এই হিসাবে কাজ করতেন। তিনি মমতাদির ফার্স্ট লিউটেন্যান্ট বা জেনারেল ছিলেন এবং মুকুলদার থেকে অনেক কিছু আমার শেখা, আমি লম্বা বলতে চাই না, অনেক স্মৃতি আছে। কিন্তু মুকুলদা থেকে আজকের দিনে যদি আমরা মানুষ চলে যায় কিন্তু কি ছেড়ে যায় সেটা মোস্ট ইম্পর্টেন্ট। জুলিয়াস সিজার একটা লাইন ছিল, that the evil that men do lives after them, the good is oft interred with their bones. মানুষের যে ভালো জিনিসটা থাকে সেটা কিন্তু তার সাথে কবরে চলে যায়, তার যে খারাপ জিনিসটা থাকে সেটাই লোকে মনে রাখে। তো আমি চাই যে এই স্মরণ সভার মাধ্যমে আমরা মুকুলদার যেটা ভালো জিনিস এবং তার থেকে কি শিক্ষা
সেটাই আগামী দিন যাতে বেঁচে বাঁচিয়ে রাখতে চাই। এবং রাজনৈতিক শিক্ষা কি, মুকুলদা একটা জিনিস যেটা মল্লিকা বললো, আমি এরকম লোককে দেখিনি। আমি যখন তৃণমূল কংগ্রেসে জয়েন করি তখন মুকুলদার সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি, ওনার সাথেই থাকতাম, ওনার সাথেই বসতাম, আমি তৃণমূল ভবনে সব জেলায় যেতাম। কিন্তু ওনার একটা বিশেষ জিনিস ছিল যে পশ্চিমবাংলার প্রত্যেকটা বুথে উনি বাই নেম কাউকে না কাউকে চিনতেন, এবং এই অ্যাবিলিটিটা আমি আর কারো মধ্যে দেখিনি। মানে ইট ইজ ইম্পসিবল। আমি চেষ্টা করি করার সেটা, কিন্তু সেটা আমি আজকে সকল রাজনীতিবিদকে বলছি, আপনি যদি কাউন্সিলর হন আপনার দরকার প্রত্যেকটা মানুষকে চেনার, আপনি যদি অ্যাসেম্বলিতে হন তাহলে আপনার দরকার প্রত্যেকটা বুথ সভাপতিকে চেনার, আমি একজন এমপি হওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বুথ সভাপতিকে চেনার, প্রত্যেকটা। এইটা যদি আমরা না করতে পারি, কারণ ডানপন্থী রাজনীতি ক্যাডার ভিত্তিক নয়, ডানপন্থী রাজনীতি মানুষের ভাবনার উপর নির্ভর করে, মানুষের মানে আবেগের উপর নির্ভর করে আমরা রাজনীতি করি। সেই আবেগটা আপনি কিভাবে লোক থেকে নেবেন, আপনি যে মানুষ থেকে ভালোবাসা দেন, নেতা এসছে, এই কেমন আছিস, তোর ছেলের অ্যাডমিশন হয়েছে, এই কেমন আছিস, তোর বউ কেমন আছে। মানে আমি ওনার সাথে তৃণমূল কংগ্রেসের ঘরে বসতাম ভবনে, সেই 2 বছর না 3 বছর ওনার ঘরে যে বসতাম, যাওয়া আসা করতাম। আমি অন্যান্য জেলায়, আজকে আমি নদিয়া থেকে বেরোবার আমার টাইম হয় না, আমি দক্ষিণের দিকেও যাই না, কিন্তু তখন যে ওই 1-3-4 বছর আমি প্রত্যেকটা জেলার মানুষ যারা আসতো মুকুলদার কাছে, তাদের কথা শুনে আমার তাদের চেনা হয়ে গেছে। সে কোথায় দীপালি আর কোথায় সোনামুখীতে ঝগড়া, বলাগড়ে অসীম আর কার ঝগড়া, মানে প্রত্যেকটা জায়গায় কোন গ্রুপ কোন কে কি, এই যে নিবিড়ভাবে মানুষের মধ্যে, এক কর্মীর মধ্যে চলে যাওয়া জানা, এটা একটা বিশাল জিনিস। আরেকটা জিনিস, তৃণমূল কংগ্রেসে অনেকের ঘর ছিল তৃণমূল কংগ্রেস ভবনে, ভিড় কিন্তু মুকুলদার কাছে হতো। এটা ভালোও আছে খারাপও আছে, কিন্তু এটা থেকে একটা শেখা জিনিস। উনি কাউকে, আমার যেরকম যদি হবে না, কয়েকটা স্টুডেন্ট এসে বললো গেস্ট লেকচার, আমি তখনই বলে দিলাম ভাই এটা হবে না। মুকুলদা কাউকে না করতো না। এটার খারাপ সাইড ছিল যে অনেকে ঝুলে থাকতো, অনেক দিনের পর দিন ঝুলে থাকছে, এটা একটা খারাপ সাইডও আছে। কিন্তু এটা ভালো সাইড হচ্ছে যে সবাই হাসি মুখে তার কাছে কিন্তু যেত, মানে কেউ 10টা লোক টিকিট চাইছে, 10টা লোকই যাচ্ছে, 10টা লোকই ঘর থেকে ফিরে আসছে যে না হয়তো আমারও একটা চান্স আছে। মানে এটাও একটা রাজনীতিকে সকলকে অ্যাটলিস্ট তার সাথে নিয়ে চলার এবিলিটিটা উনি রাখতেন, উইচ ইন ডানপন্থী রাজনীতি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ইমিডিয়েটলি খাঁচাংফু করে কাউকে এলিয়েনেট করে দিলেন, এটা সবসময় ঠিক হয় না। তাই এটাও একটা, আমি বলবো নীতি, এটাও একটা স্টাইল, এটা মুকুলদার থেকে শেখা। হয়তো 100% শেখা উচিত নয়, কিন্তু 80-85% এটার সাথে নিয়ে চলা উচিত। এরকম অনেক কিছু আমি পেয়েছি, কিন্তু যেটা মেন জিনিস আমি মনে করবো মুকুলদাকে মানুষের সাথে মিলেমিশে আর কর্মীদের সাথে সকাল থেকে রাত বসে থাকতেন, যেই কর্মী আসুক হাসি মুখে দুটো কথা বলা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পার্টি অফিসে বসা, আর যেখান থেকে সেখানে চলে যেতেন। রেলমন্ত্রী আজকে হলদিবাড়িতে আছে, খবর পেলেন মমতাদি শুভেন্দুর এলাকায় যাচ্ছে, রাত্রিরে সিটিং রেলমন্ত্রী হলদিবাড়ি কুচবিহার থেকে ট্রেনে চেলে শুভেন্দু পৌঁছাবার আগে মমতাদির পাশে মেদিনীপুরে বসে আছে। মানে ভাবুন আপনি, এটাও তো এবিলিটি। আমাকে যদি বলেন এখন আপনি 6 ঘন্টা গাড়ি, আমি 2বার ভাববো। এই যে এবিলিটি, নেভার গিভ আপ, যে পায়ের তলে সবসময় মাটিটা কামড়ে রাখতো। সে অনেকে রেলমন্ত্রী হয়ে ভাববে যে আমার কিছু আর করার নেই, উনি কিন্তু রেলমন্ত্রী হয়েও এমন উনি রাজনীতিটা করতেন যেন একটা কাউন্সিলর, বুঝতে পারছেন, এইভাবে কামড়ে করতেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক কিছু শেখার আছে, আর বেশি লম্বা করবো না। তিনি আমাদের এমএলএ ছিলেন। যাই হোক, এটা রাজনীতির একটা নিয়ম যে এমএলএ হয়েছিলেন আমাদের টিকিটে নয়, যখন এমএলএ ছিলেন তখন রাজনীতিটা ওনার সাথে একভাবে করতে পারলাম না। যাই হোক, ওনার শরীর খারাপের লাস্টের দিকে খুবই কষ্ট পেয়েছেন, খুবই খারাপ লাগতো। আর যেখানেই আছেন মুকুলদা আমাদের ওপর তাকিয়ে রাখেন, ভুল করলে যেন যে কোনোভাবে একটা ইশারা করবেন যে ভুল করছি, আমরা ঠিক পথে যেতে হবে। এই বলেই শেষ করছি। সবাইকে যারা এসছেন, আপনাদের কোনো স্মৃতি থাকবে ছোটো করে রাখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।